নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গাজর আর চালের পায়েস। মানে একসাথে চাল আর গাজর দুটোকে মিশিয়ে করব। এর জন্য আমার লাগবে হচ্ছে 1.5 লিটার মতো দুধ। অলরেডি আমি দুধটাকে একটা জায়গায় জাল দেবার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি 3টে গাজর গ্রেট করে নিয়েছি। আর এই চালটা লাগবে হচ্ছে আমার বাসমতি চাল। এটাকে আমি 100 গ্রাম চালকে মোটামুটি আধা ঘন্টা আগে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর বেশ কয়েকটা কাজুকেও জলে ভিজিয়ে রেখেছি, কারণ আমাকে চাল আর কাজুটাকে পেস্ট করতে হবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে পাটালি গুড়। এই যে দুটো এরকম সাইজের পাটালি গুড় নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, সেটা ওপর থেকে গার্নিশ করার জন্য। দেখো এবার আমি কি করব। দেখো কড়াইয়ে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। নিয়ে প্রায় 1.5 লিটার দুধকে আমি ফুটিয়ে ফুটিয়ে 500 মতো করে নিয়েছি। এইবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ একটু ভালো পরিমাণে ঘি দিয়ে এর মধ্যে গাজরটা আমি ছেড়ে দেব। গাজরটা ভাজা ভাজা হবে, মানে মোটামুটি আমি ঘিয়েতেই কিন্তু গাজরটাকে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি চাল আর কাজু বাদামটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। গাজরটাকে ভেজে নিই। আর এর মধ্যে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। সেটা আমি তোমাদের আগে বলতে ভুলে গেছিলাম। এবার গাজরটাকে ভাজা করে নিয়ে, গাজরটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেব। অল্প অল্প করে দেব, আর এর সাথে আমি মিশিয়ে নেব। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। 4-5 চামচ মতো আমি গুঁড়ো দুধের সাথে অ্যাড করব। এবার গাজরটা দুধের মধ্যে দিয়ে দেব। গাজরটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চালের যে গুঁড়োটা, মানে চালটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই চালের পেস্টটাও মিশিয়ে দেব। এটা কিন্তু ফুটে বেশ আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে তোমরা হাই ফ্লেমে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে। এইভাবে মিশিয়ে দিলাম। এখনই দেখো কতটা গাঢ় হয়ে গেল। এটা হতে থাক, হালকা একটু চালটাও সিদ্ধ হয়ে যাক। মিনিট 5 মতো এটাকে সিদ্ধ করার পর এবার পাটালি গুড়টা এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণে আমার চালটাও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু শক্ত হয়ে যাবে, মানে টাইট হয়ে যাবে। একটু ফুটে যাক, তারপর আমি পাটালি গুড়টা মিশিয়ে দেব। এটা আমার সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার পাটালি গুড়টা এর সাথে মিশিয়ে দিলাম।
আস্তে আস্তে এটা গলে যাবে। তারপর উপর থেকে যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো দিয়ে দেব। দেখো গাজর চালের পায়েস কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমাদের কিন্তু আবার বলছি, যখন এটা বানাবে তখন কিন্তু বারবার এটাকে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু চালের যে পেস্টটা আছে সেটা কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যাবে, মানে টাইট হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।